হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আর একটা ভিডিও স্টার্ট করলাম সন্ধেবেলা ঠাকুর ঘর থেকে। তো গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি, দেখো আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে। শরীরটা খারাপ, মুখ চোখ দেখে বুঝতে পারছো। আর চুলগুলো না বড় হয়েছে বলে মনে হচ্ছে ঠান্ডাটা কমছে না। তবে এই শরীর খারাপটা মানে কাশি, সর্দি, জ্বর। তো ভাবছি চুলগুলো কাটিয়ে দেবো। আর সরস্বতী পুজোরও তো বেশি দিন বাকি নেই, ওই জন্য ভাবলাম সরস্বতী পুজোটা হয়ে যাক, তারপর একবারে চুল কাটিয়ে দেবো। কি হয়েছে মাম্মা, মন খারাপ? সোনা, বাবা কোথায়? বাবা ওই যে প্যান্ডেল হচ্ছে ওখানে আছে। বাবার জন্য মন খারাপ। হ্যাঁ, বাবা প্যান্ডেল বানাচ্ছে ওখানে সব এই কাকাইরা। ঘরটা এই বড় ঘরটা ভাঙবে? হুম। তো বন্ধুরা, ছোট অনেক ঘরটা দিন, ভাঙবে না? ঠিক আছে দাঁড়াও আমি কথা বলিনি। অনেক দিন থেকে এই দুটো ঘটে টাকা জমাচ্ছিলাম, মানে এমন না যে এটা ভরে ওটা, যখন যেটায় মন হতো তখন সেটাতেই রেখেছি অনেক দিন থেকে, জানো তো। তো মনে হচ্ছে এবার যে একটা আমার জিনিস খুবই প্রয়োজন, আর হাজব্যান্ডেরও এখন একটু অসুবিধা আছে টাকা পয়সার, তো ওর ওপরে তো সবসময় প্রেশার দিলে হবে না। ভাবলাম এখান থেকে এই ঘরটা একটু ওয়েট হয়েছে বেশি, মানে এটাতে টাকা বেশি রাখা হয়েছে, জানি না কতটুকু কি জমাতে পেরেছি। এখানে সব 5 টাকা 10 টাকার কয়েন আছে। তো ভাবছি এই ঘরটা ভাঙবো, আর এটা রেখে দেবো, এটা এখন ভাঙবো না, এটা রাখবো। এটা হচ্ছে ওই যে মা লক্ষ্মীর কাছে থাকতো না, সেই ঘরটায়। তো যেহেতু এটা ঠাকুরের কাছে রেখে আমার জমানো হয়েছিল, তাই জন্য এটা মায়ের কাছে থাকবো। ঠাকুরের জিনিস কিনেই আমি কাজে লাগাবো। তো তাই জন্য এই ঘরটা এখন ভাঙবো, আবার একটা নতুন ঘর এনে রেখে দেবো। অনেক দিন থেকে জমিয়েছি, তো আজকে এটাকে ভেঙে ফেলবো, নতুন পুরো তো। আর ঘরটা কি সুন্দর বলো। কালকে একটা তো অনেক দিন থেকে এটা জমাচ্ছি, তো এটার প্রতি একটা মায়া হয়ে গেছে, কিন্তু কি করব বলো, ভাঙতে তো হবেই। তো যা হোক, এইটা গেলে আবার নতুন আর একটা নিয়ে এসে রাখবো, আর ওইটাতে মন দিয়ে আবার টাকা ভরা শুরু করব, আবার জমি আর একটা কিছু করব। তো ঠাকুরের জন্য গুছিয়ে রেখেছি টাকা, যে কিছু একটা বানাবো বানাবো করে। তো এখন যেটা আমার বেশি ইম্পর্টেন্ট সেটাই আগে কিনে নিই। সেটা হচ্ছে ছোট্ট একটা মিনি যেই গ্যাস ওভেনগুলো হয় না, সিলিন্ডার সমেত ওভেন, সেগুলোই একটা কিনবো। তো ওই জন্যই আমার এই টাকাগুলো ভাঙা। রাগ হলো। কি হয়েছে? তুমি তুমি আমার চুপ করতে পারো তো? হুম। আমার রাগ হয়েছে। দেখেছো রাগ কত, এত বক বক করছে, ওর জন্য তো ভিডিও করা যায় না। তো আমার বকেছে। তাই বলেছি আমি যে চুপ করো, তুমি একটু জোরে বকেছি তাই রেগে গেছে, রাগ হয়েছে। দেখি কতটা রাগ হয়েছে। তো চলো এটার মধ্যে এটাকে ফাটাই, এটাকে ফাটিয়ে দেখি এটার মধ্যে কত টাকা জমাতে পেরেছি আমি। আমিও দেখবো। এবার শোনো, যে এই ঘরটা মাম্মার প্ল্যান আছে, ঘরটা ভেঙে কি কি কিনবে বলো। শাড়ি, আমার গোলাপি শাড়ি, তারপর বেলুচ, এসব লাগবে। ও বিলুজ মানে ব্লাউজ। চুপ চুপ, আমি বলছি দাঁড়াও। শাড়ি কিনবে গোলাপি কালারের, আর বিলুজ মানে হচ্ছে ব্লাউজ কিনবে সরস্বতী পুজোয় পরার। আর গোলাপি ফুল কিনবো। ফুল কিনবে, কাকে দেবে ফুলটা? আমি পরবো। কোথায়? আমার মাথায়। উরে সর্বনাশ। এখানে গুজবো। হ্যাঁ, হ্যাঁ। সরস্বতী পুজোয়। বাহ, মন। মিষ্টি বড় থাকলে একটু কেটে নেবো। আচ্ছা আচ্ছা, তুমি এত কিছু জানো। দেখেছো মাম্মার কত প্ল্যান, এই ঘরটা আমি ভাঙবো, তো এইটা দিয়ে ওর প্ল্যানিং হচ্ছে। ও শাড়ি কিনবে, ফুল কিনবে, আর কি ব্লাউজ কিনবে। তো চলো ঘরটা ফাটানো যাক। আর পায়ের জন্য দেখা যায়। ওখানে বসে আমাকে দেখা যাবে। এবার কি মজা, এর ভিতরে কর নিবে, কর নিয়ে আমি শাড়ি কিনবো, বিলুচ কিনবো, অনেক কিছু কিনবো। কি মজা। বড় জায়গা ভাববো, তাহলে অনেক কয়েন বেরোবে। সেই কয়েন দিয়ে না আমি বিলুচ কিনবো, অনেক কিছু কিনবো। কত কয়েন, হাত দেবে না, ঠিক আছে? কত কয়েন, কত কয়েন। কি মজা, কি মজা, কি মজা। কোনো পোকা নেই তো? এত বালি কোথা থেকে আসলো? হ্যাঁ, বালি কোথা থেকে আসলো? দেখো বন্ধুরা, ঘরটা ফাটিয়ে টাকা এই যে এতগুলো হয়েছে, কিন্তু দেখো অবস্থা, আমি এরকম এর আগে অনেকবার আমি ভার ভর্তি করেছি, এরকম অবস্থা হয়নি। এত নোংরা, ধুলো বালি, তারপর ধানটা দেখে আমার এবার মনে হচ্ছে যে
ঠাকুরের সিংহাসনের পাশে যেহেতু রাখতাম, তো হয়তো পোকা বা ইঁদুর, ইঁদুর তো আমার ঘরে নেই, কিন্তু আমার যত সম্ভব কোনো রকম কোনো পোকা ওই ঠাকুরের ধানগুলো যেগুলো ঘটে তারপর পাশে আমি দিই, এই ঘটে আছে। ওইখান থেকে ধান নিয়ে নিয়ে হয়তো গেছে, আর তার সাথে এইসব মাটি ফাটিও নিয়ে নিয়ে ওর ভেতর ঢুকিয়েছে ঘটে। না হলে আমি এই ফার্স্ট টাইম যখন সংসারটা আমি শুরু করেছিলাম বিয়ের ৩ মাস পর থেকে, তখন আমি ফাঁকা হাতে, শূন্য হাতে, কোনো কিছু ছিল না আমার, ওই ২টো ১টা ৪টে বাসন নিয়ে শুরু করেছিলাম। আর এইভাবেই কিন্তু আমি সংসারের থেকে টাকা বাঁচিয়ে গুছিয়ে গুছিয়ে আমি একটা একটা করে আজকে আমার সংসারে জিনিসের কোনো অভাব নেই। আমার জায়গা রাখার মানে জায়গা নেই, জানো তো, জিনিস রাখার। একটা জিনিসই, হাঁড়ি একটার জায়গায় ৪টে, কড়াই একটার জায়গায় ৫টা। তো এরকমভাবেই কিন্তু আমি একটু একটু করে গুছিয়ে গুছিয়ে সব জিনিস করেছি। আর এই সব কিছু শেখা কিন্তু আমার সব কিছু মায়ের থেকেই। মাকেও দেখতাম বাবার ইনকাম কম থাকলেও সেখান থেকে সংসারের খরচ বাঁচিয়ে বাঁচিয়ে একটা একটা করে কিন্তু মাও জিনিস করে করে রেখেছে। তো মায়ের থেকেই সন্তানরা শেখে। আমিও চাই আমার মেয়েও যেন আমার থেকে এভাবেই শিখুক, আর সেটাই কিন্তু আমি চেষ্টা করি। তো অল্প অল্প করে হলেও ছোট ছোট জিনিস কিন্তু করা যায়। সবসময় তো আর হাসব্যান্ডদের থেকে হাত পেতে টাকা চাওয়া যায় না। তো যদি 10 টাকা দেয়, সেখান থেকে 2 টাকা বাঁচিয়ে রেখে রেখে এইভাবে গুছিয়ে গুছিয়ে কিন্তু অনেক মানে স্বপ্ন মেয়েদের পূরণ করা যায়, ঘর সাজানো যায়, সংসারের জিনিসপত্র কেনা যায়। সত্যি কথা, যখন বন্ধুরা আমরা বিয়ের পর আলাদা করে দিয়েছিল, আমরা আলাদা হয়ে গেছিলাম, তখন আমাদের কিছু ছিল না। ওই কয়েকটা হাতে গোনা কড়াইতে রুটি বানাতাম, সেগুলো মাঝে মাঝে এত মনে পড়ে যায় আর কষ্ট লাগে না। রুটি বানানোর জন্য একটা মানে চাটু ছিল না, আর আজকে আমার মা কিনে দিয়েছে চাটুটা তারপরে। তখন আমি কড়াইতে রুটি মানে ভাজতাম আর কি। এরকম অনেক অনেক দিন গেছে। আর আজকে আমার সত্যি জিনিসের কোনো অভাব নেই। তবে হ্যাঁ, আমি এগুলো কিন্তু গুছিয়ে গুছিয়ে একটা একটা করে সব করি। আমার হাসব্যান্ডের এইসবে কোনো ধ্যান নেই যে সংসারের এটা করতে হবে বা ওটা করতে হবে। ওর শুধু ব্যবসা করবে, কাজকর্ম করবে, খাওয়া-দাওয়া, বাজার-ঘাট এইসবই। যে কিছু একটা কেনাকাটা করতে হবে, এইসব ওর ধ্যান নেই। যতটা আমি এটা বড় গলায় বলতে পারি, যতটা সংসার আমি গুছিয়েছি, যত কেনাকাটি জিনিসপত্র করেছি, সব কিন্তু নিজে একটু একটু করে সংসারের থেকে টাকা বাঁচিয়ে গুছিয়ে বুদ্ধি করে এইসব জিনিস করা। তোমাদেরকে তো বলাই হয়নি, লক্ষ্মীর ভাণ্ডারটা যে ভেঙেছি, টাকাগুলো দিয়ে আমি কি বানাবো? যেগুলো ওভেন সমেত গ্যাস সিলিন্ডার হয় না, ছোটো ৫ লিটারের, ১০ লিটারের, সেরকমই একটা মানে কেনার ইচ্ছা আছে। তাই জন্যই অনেক দিন থেকেই ভেবেছি। আর ঠাকুরের পুজোর জিনিসপত্র করতে ঠাকুর ঘরে বসেই সেগুলো বানানো যাবে। তারপর আমার গোপু সোনাকে, আমার রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সবাইকে ভোগ দিতে পারবো বানিয়ে। ওই কারণেই মাথায় ভূত চেপেছে যে আমাকে এক্ষুনি কিনতে হবে। আর ভাণ্ডারটা পুরো মানে ভর্তি না হওয়ার আগেই কিন্তু আমি এটা ফাটিয়ে নিলাম। বন্ধুরা, লক্ষ্মীর ভাঁড়টা তো ভেঙে ফেলেছি, আর ভেঙে কতগুলো টাকা হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলাম, তোমরাও দেখলে। আর হয়েছে 641 টাকা। তো এই টাকায় তো আর যে জিনিসটা কেনার ইচ্ছা ছিল সেটা তো আর হবে না। আমি ভেবেছিলাম মোটামুটি 1000 টাকা হবে, কিন্তু না, 1000 টাকা হলো না। যাই হোক, বাকি যতটুকুনি কম পড়বে সেটা ওর বাবার থেকে নেব, নিয়ে জিনিসটা কিনে নিয়ে আসবো। আর যখন কিনে নিয়ে আসবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। আজ হলো শুক্রবার, শনিবার, কালকে হলো শনিবার, রবিবারে ইচ্ছে আছে নিয়ে আসার। কারণ না, এটা না আমার ভীষণ প্রয়োজন। ঠাকুরের কোনো কাজে এই গ্যাসের আমাকে ধুয়ে মুছে করতে হয়। সেটা যদি আমি ছোট এরকম একটা মিনি ওভেন, ওভেন সেট যে গ্যাসগুলো হয় আর কি, সিলিন্ডার সমেত ৫ লিটারের হয়, আর ৫ লিটারের থেকে কম বা বেশি হয় কি জানি না। ওরকম ছোট হলে ওটা দিয়ে আমি ঠাকুরের ঘরে বসেই কিন্তু আমি রান্না করতে পারবো। ঠাকুরের ভোগ বলো বা অন্য কিছু বানানো। তারপর টুকিটাকি জিনিসও করা যায়, বা কখনো গ্যাস ফুরিয়ে গেলে ওটাতেও সবসময় ওটা ভরে রাখলে মিনিমাম আলু ভাতে ভাতটুকুনি তো করা যাবে। তো সব কিছু ভেবেচিন্তেই জিনিসটা আমি কেনার চিন্তা ভাবনা করেছি। অনেক দিন থেকেই ভাবছিলাম। তো এবারে যেহেতু সামনে সরস্বতী পুজো চলে আসছে, আর সরস্বতী পুজোয় তো পুজো গেল বছর বাড়িতে করেছিলাম, এবছরও করব। তো যদি কিছু বানাতে হয় নাড়ু টাড়ু বা খই দিয়ে গুড় দিয়ে যদি পাক দিই, তাহলেও লাগবে। তো ওই জন্য ভাবলাম যে চলো কিনে নিই। তো 641 টাকা এর মধ্যে হয়েছে ভাতটাতে। সেটা তো হবে না, হাজব্যান্ডের থেকে আর 400-500 টাকা মানে নিতে হবে। আর ও যদি না দেয় তাহলে আমার জমানো টাকা আছে, তো সেখান থেকে নিয়ে কিনে নেবো। আর কিনবো তো অবশ্যই। মাথায় আমার যেটা চাপে সেটা আমি করেই ছাড়ি। তবে আমি পয়সাগুলো একটা একটা করে গোছাই, সংসারের জিনিসই করি বা আমার প্রয়োজনীয় জিনিস করি। উল্টোপাল্টা কোনো কিছুতেই কিন্তু আমি খরচ করি না। তোমরা আমার এতদিনের যারা বন্ধুরা আছো, আমার সাথে আছো, আমার ভিডিও দেখো, তারা কিন্তু সকলেই জানো।
আর পিঠে বানিয়ে যে যতটুকুনি আমি টাকা নিজে জমিয়েছি সেটা দিয়ে একটা ইচ্ছা আছে নিজের জন্য কিছু বানানোর। আমার নিজের শখই বলো আর স্বপ্নই বলো, আমি হাসব্যান্ডের সাথে সেগুলো ওকে প্রেশার দিই না যে আমাকে এটা বানিয়ে দিতে হবে, এটা করে দিতে হবে। কেননা ওর মাথার উপর অনেক চাপ আছে। সত্যি কথা বন্ধুরা, আম এত মানে বারবার একটা কথা বলতেও চাই না, আবার না বলেও পারি না। এতগুলো টাকা এত ট্রিটমেন্টে খরচ হয়ে গেল। তার মধ্যে তো আরো অনেক কিছু আছে খরচপাতি। ছোট শখই বলো আর স্বপ্নই বলো আর ইচ্ছেই বলো, আমি যতটুকুনি আমি টাকা জমিয়ে জমিয়ে করতে পারি, আর এখন তো এই যে পিঠে বানাচ্ছি, নাড়ু বানাচ্ছি, আমার নিজের একটা অল্প করে হলেও যে ব্যবসাটা ছোট করে করছি, তার থেকেও যে যতটুকুনি টাকা আমি এই ১-১.৫ মাসে জমাতে পেরেছি, আমার নিজের ইচ্ছে আমি পূরণ করতে পারবো ততটুকুনি জমিয়ে ফেলেছি। সেটা ছোটই হোক আর বড়ই হোক। তো এই ছোট ছোট জিনিসগুলো, নিজের শখগুলো নিজে পূরণ করার চেষ্টা করি। ওই তো একটা মানুষ, তার ওপর এত কিছু, এত চাপ, কতই বা নেবে বলো? আমাদের পরিস্থিতি আগে আগের মতন আবার হয়ে যাক, সবকিছু আগে টাকা পয়সা ধার দেনা সব শোধ হয়ে যাক, তখন অবশ্যই দেবে। কিন্তু এই ছোট ছোট ইচ্ছেগুলো নিজেই চলো যদি পারি তো পূরণ করি। তো ওই কারণে যখন কিছু কেনাকাটা করব অবশ্যই তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ইচ্ছে আছে সরস্বতী পুজোর আগেই করার। তো দেখা যাক কতটা কি হয়। আর চলো, ভিডিওটা এতটুকুনি রইলো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।